আল্লাহর ঘর খানায় কাবা
জায়গার পাথর? জান্নাতের পাথর। আমাদের মা বাবা হাসপাতাল থেকে আসার সময় দুনিয়াতে যখন আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিলেন, তখন দুটো পাথর, একটি পাথরের নাম হচ্ছে হাজর আসওয়াদ, আরেকটি পাথরের নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। দুইটা পাথর, কয়টা পাথর? দুইটা, দুটো সম্মানিত পাথর। পৃথিবীর জমিনের মধ্যে আপনি দেখবেন অনেক পাথর রয়েছে, অনেক সুন্দর সুন্দর বড় বড় পাথর রয়েছে। কোন পাথরকে মানুষ কি করে না? সম্মান করে না, চুমা দেয় না। কিন্তু হাজর আসওয়াদকে মানুষের সম্মান করে, মানুষের চুমা দেয়। সুবহানাল্লাহ। তার কারণটা কি? এটা দুনিয়ার কোনো পাথর না, এটা হচ্ছে জান্নাতি পাথর। কিসের পাথর? জান্নাতি পাথর। কিছু কিছু রাওয়ায়াতের মধ্যে আছে, আমি অনেক আগে গিয়েছিলাম একটা হজ গাইডের মধ্যে, এটা নাকি একজন ফেরেশতা, খুব লম্বা সুন্দর ওয়াকিয়া, কিন্তু এটাকে অনেকে গ্রহণ করেন। বিভিন্ন মুফাসসির ইকরাম, মুহাদ্দিস ইকরাম, ওনারা বলছে যে দুর্বল হাদিস এরকম বলছে, তাই এগুলা আমরা আলোচনা করি। এটা পেয়েছি আমি অনেক আগে, এগুলা আজকে থেকে প্রায় 20-25 বছর আগে হবে। এটা গাজারে নিয়ে গেছে, কত সুন্দর একটা গাছ। তাই বিশুদ্ধ মত হচ্ছে এটা একটি পাথর। এই পাথর আল্লাহ জান্নাত থেকে পাঠানোর সময় এটা একদম পিওর সাদা ছিল। কি ছিল? সাদা সাদা। এটা এখন কি হয়ে গেল? আসওয়াদ, অর্থাৎ কালো হয়ে গেল। কালো কেন হলো? অর্থাৎ যখন আদম সন্তানরা হজ করতে গিয়ে হাজর আসওয়াদকে চুমা দেয়, অর্থাৎ মানুষের গুনাহ সুস্থে সুস্থে টানতে টানতে ওই সাদা পাথর এটা আর সাদা নাই, এটা একেবারে কালোর কাছাকাছি হয়ে গেছে। আর বলেন না সুবহানাল্লাহ। চমড়ুক জেলা লোহাকে টেনে ধরে থাকে। ইয়া আদম সন্তান যারা হজ করার জন্য যায়, হজর আসওয়াদকে চুমা দেয়, তাদের গুনাহ ওই হজর আসওয়াদ চমড়ুকের মতো টেনে নিয়ে ফেলে। আল্লাহ সবাইকে জীবনের পর হলো তোমরা এখন হজ করার জন্য আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই বছর আমাদের হজ করা থেকে অনেক কাজে যাচ্ছে, যেটা মূলত হজ করা। তারপরে এই জুলাই মাসের 5 তারিখ থেকে আমরা শুরু হবে। খুব সুন্দর মনোরম পরিবেশে আদিদেরকে সুন্দরভাবে কি করে খেদমত করে হজ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ শুষে নেওয়ার জন্য এই হজর আসওয়াদ পাথরকে ওখানে পাঠালেন। মক্কায় মুআজ্জামার পাশে এটা আছে। এটা কারা করতে পারবে? যারা হজ করতে যেতে পারবে, তারাই কি করতে পারবে? হজর আসওয়াদে চুমা দিতে পারবে। হজ করতে না গেলে বাংলাদেশ থেকে কি আমরা হজর আসওয়াদকে ধরতে পারবো? পারবো না। অবশ্যই হজর আসওয়াদকে চুমা দিতে হলে হজের টিকিট নিয়ে কোথায় যেতে হবে? মক্কায় মুআজ্জামায় যেতে হবে। যে হজর আসওয়াদ, এটার সাথে আরেকটা কি পাথর বললাম? মাকামে ইব্রাহিম। মাকামানি ইসলাম, ইব্রাহিম বুঝুন, আর ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিম এবং হজর আসওয়াদ, হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ যদি মাকামে ইব্রাহিম এবং হজর আসওয়াদ এই দোনো পাথর আলো
ফোকাস, এটা যদি আল্লাহ বিলুপ্ত না করতেন, হ্যাঁ, তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে সূর্য আর চন্দ্র হতো না। কারণ হজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এই দুটো পাথরের হওয়া ফোকাসে আলো দ্বারা সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। এমন দুটি পাথর আল্লাহর খানে কাবার মধ্যে রয়েছে। এই মাকাম ইব্রাহিম, এটা কোরআনে আছে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ফাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ফাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এটা হলো সূরা বাকারার 125 নম্বর আয়াত। সূরা বাকারার 125 নম্বর আয়াতে কারিমার মধ্যে আছে এই আয়াত। দুনিয়ায় অনেক পাথর আছে, কোন পাথরকে সামনে রেখে পিছনে রেখে আপনি নামাজ পড়েন না, কিন্তু এই মাকামে ইব্রাহিম কে রেখে কি করতে হয়? দুই রাকাত নামাজ পড়তে হয়। যারা নামাজ পড়তে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আপনারা অবশ্যই পড়েছেন। এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত কি করতে হয়? নামাজ। আমরা তো দুনিয়াতে অনেক পাথর দেখেছি, অনেক সুন্দর সুন্দর পাথরকে সামনে রেখে পিছনে রেখে তো আমরা নামাজ পড়ি না সামান্য হাতে। কিন্তু হজ করতে গেলে মাকামে ইব্রাহিম ওই পাথরটাকে সামনে রেখে সম্মানের জন্য কি করতে হয়? দুই রাকাত নামাজ পড়তে হয়। এটা কারণ কি? আরে এই যে একটা জান্নাতি ইয়াকুত পাথর, এইটার নাম মাকাম। ওটা মাকাম মানে স্থান, ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের। এটা ইব্রাহিম আলাইহিস সালাম নাম কেন হলো? যখন খানে কাবা ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবা পেয়ে প্রথমে আসলেন, যখন দাওয়াত করে চুল হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর উপরের দিকে এটা পাথর বসাতে পারতেছে না। তখন উপরের জন্য সময় সিঁড়ি কিছু ছিল না, হ্যাঁ, তখন আল্লাহর পক্ষ থেকে এই হজরে আসওয়াদ পাঠিয়ে এই হজরে মাকামে ইব্রাহিম ওই পাথরের মধ্যে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার দাওয়াতগুলো কি করেছেন? তৈয়ার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যতটুকু উঠার প্রয়োজন, অটোমেটিক ওই পাথর উপরের দিকে উঠে যেত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে নামা প্রয়োজন হতো, ওই মাকাম ইব্রাহিম পাথরটা অটোমেটিক আমাদের বড় বিল্ডিং গুলোতে উঠানো হয়, এগুলো কি বলে? এগুলো কোথা থেকে আবিষ্কার করেছে দেখেন। ইসলাম ধর্মে সবগুলো আছে, কিন্তু গবেষণা করার অভাব। গবেষণা করার অভাবগুলো ইহুদিরা এই ওনারাই গবেষণা করে বের করে ফেলতেছে। এখন কিছু সামনের দিকে অগ্রসর হয়েছে আমাদের মুসলমানরা, হ্যাঁ, এখন কিছু সামনের দিকে অগ্রসর হয়েছে, বিভিন্ন কিছু তৈরি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো তৌফিক দান করুন, আমিন। এই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে যতটুকু উঠা প্রয়োজন ততটুকু অটোমেটিক পাথর পৌঁছে যায়, যতটুকু নিচে নামা প্রয়োজন আবার নিচে নেমে যায়। এমন একটি মুজিজা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন ওই পাথরের উপরে পা রেখেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারক যদি পাথরটা শক্ত হয় তাহলে উনি পায়ে কষ্ট পাবে না। কষ্ট না পাওয়ার জন্য পাথরটা এমনভাবে নরম হয়ে যেত, কিতাবের মধ্যে আছে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের পা মোবারক সারাগুলো পর্যন্ত ওই পাথরের মধ্যে কি হয়ে যেত, এমন পাথর। এখনো পর্যন্ত কিতাবে দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের চিহ্ন এখনো বিদ্যমান রয়েছে ওই মাকাম
পর্দার পক্ষে সাক্ষী দেবে। হযরত আসওয়াদকে আল্লাহ দুটো চক্ষু দেবে এবং একটা জিহ্বা দেবে। কি দেবে? জিহ্বা দেবে। ওই জিহ্বা দিয়ে যারা একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে যারা হজ করতে গিয়েছে মক্কায় মুআজ্জামায় হযরত আসওয়াদকে জুমা দিয়েছেন, সম্মান করেছেন, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়েছে, ওই তাদের পক্ষে হযরত আসওয়াদ পাথর আল্লাহর আদালতের মধ্যে তাদের পক্ষে হয়ে সাক্ষী দেবে, আল্লাহ এই বান্দা আপনার দরখানে কাবা মধ্যে হজ করতে এসেছিল, আমি দেখেছি উনি আমাকে স্পষ্ট করেছে মহব্বতের সাথে। সুবহানাল্লাহ। কি সাক্ষী দেবে? পাথর 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 কি দিবে? সাক্ষী দিবে। ওই পাথরের নাম হচ্ছে কি? হাজারে আসওয়াদ। আমরা বিরাট পড়ার সময় ধরে হজ্জ বাইতুল্লাহ कराना हजर अस्वद को जुमाना आग जमजम को पिलाना रौज़ाए अतहर मदीना दिखाना এরকম বলি না, এগুলো চেয়ারের মধ্যে দোয়া করে আর কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই দোনো পাথরের সম্মান করার জন্য যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সালাতু মিয়া নামাজ পড়া হযরত আসওয়াদকে জুমা দেওয়ার যত্ন অন্তরের মধ্যে একটু জাগ্রত হোক। আমিন। যারা গিয়েছেন তারা জানেন এগুলো কি যে মজা, বারবার যেতে চায় কিন্তু তৌফিকের কারণে যেতে পারে। তাই আজকে কয় তারিখ বললাম? 26 তারিখ। জিলকদ মাসের আজকে কয় তারিখ? 26 তারিখ। তাহলে জিলকদ মাস শেষ হয়ে যাবে, সামনে যুলহজ্জা বা জিলহজ মাস, হজের মাস, কুরবানি করার মাস কি হবে? আসবে বা চাঁদ উদিত হবে আগামী সোমবার অথবা মঙ্গলবার। হ্যাঁ, তাই এই চাঁদ যখন উদিত হবে তখন আপনারা এই 10 দিন পর্যন্ত বেশি বেশি ইবাদত করবেন, রোজা রাখবেন, বেশি বেশি কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ পড়বেন, বেশি ফায়দা বেশি সওয়াব আল্লাহ হায়াতে আগামী সময়ে করব, বেশি সওয়াব। একটু ইশারা দিচ্ছেন আপনাদের এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলো রাতগুলো অতুলনীয়। হ্যাঁ, এবার মর্যাদাওয়ালা দিন এবং রাত। যারা কোরআন পড়তে চান কোরআন পড়বেন এবং রোজা রাখবেন, হাসত আমার জামাতে করবেন, পারলে বেশি বেশি দান করবেন। আর যারা কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার জন্য এরাদা করেছেন, আপনারা নখ চুল শরীর যে কোনো রোম আর কি কাটবেন না, যে কোনো রোম কাটবেন না। যা কি দেবে কোরবানি দেবে